নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এ যাত্রায় আর আরামবাগ জেতা হলো না। সেই প্রফুল্লচন্দ্র সেনের আরামবাগ, সেই আরামবাগে এবারে নির্বাচনের প্রার্থী হয়েছেন অরূপকান্তি দিগার বিজেপির তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের মিতালি নাগ। এবং আপনারা জানেন যে গতবার 2019-এর এই লোকসভা নির্বাচনে মার্জিনালি একদম কানের পাশ ঘেঁষে বেরিয়ে গিয়েছিলেন অপরূপ পোদ্দার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি 1142 ভোটে জিতেছিলেন। 1142 ভোটে জেতা সেই আরামবাগে শেষ পর্যন্ত বর্তমান পরিস্থিতিটা কি তার ইঙ্গিত পেলাম আজকে, যখন এই মুহূর্তে প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে, আজকে সকালের দিকে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন অনেক ঢাক ঢোল পিটিয়ে প্রচার করতে। সমস্ত হাওড়া, হুগলি, আরামবাগ বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করার নির্দেশ দেওয়া হয়েছিল। তার কারণ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলোতে লোক জড়ো হচ্ছে না। শেষ পর্যন্ত পুলিশি যা রিপোর্ট সেটা মারাত্মক। সেটা হচ্ছে শেষ পর্যন্ত 11,000 থেকে 12,000 মানুষ জড়ো হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে। তার মধ্যে আশাকর্মী ছিলেন, তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার প্লেন ড্রেসে ছিলেন। সব কিছু মিলিয়ে মিশেও 11,000-এর বেশি দর্শক কিন্তু জমায়েত হলো না। টার্গেট ছিল 30,000, নেমে দাঁড়ালো 11,000। ফ্লপ শো গোঘাটে। ফলে সেই ফ্লপ শো গোঘাটে একদম শেষ বেলায় আরামবাগ নির্বাচনে যাচ্ছে। 2-1 দিনের মধ্যেই, রাত পোয়ালেতেই সেই নির্বাচন হবে এবং সোমবার দিন সেই নির্বাচনের দিকে যাচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আরামবাগ তাকে হতাশ করলো, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখব এবং আমি আপনাদের কাছে পরিষ্কার বলছি, আরামবাগে অ্যাবসলিউটলি বিজেপি জিতছে। আপনারা প্রশ্ন করতেই পারেন আপনি কিসের ভিত্তিতে বলছেন। আমি তথ্য ছাড়া কথা বলি না, তথ্যের বাইরে কোনো কথা বলি না, তথ্য বিশ্লেষণ না করে কথা বলি না। এখন প্রশ্ন হচ্ছে কি, আমি কি 100% মিলবো, আমার কথাটা মিলবে? আমি এই প্রসঙ্গে আপনাদের কাছে কিছু তথ্য স্মরণ করিয়ে দেবো। দেখুন, যে কোনো সেফোলজিস্টের অনেক সময় অনেক লজিক মেলে না, অনেক তথ্য মেলে না। লাস্ট মিনিটে সুইং হয়ে যায়, ফ্লোটিং ভোটারদের অন্য ধরনের একটা ভোট হয়ে যায়, মাইনরিটি ভোটারদের অনেক রকম ভোট অন্য ইকুয়েশনস হয়ে যায়, যারা তৃতীয় শক্তি তারা অনেক বেশি ভোট অনেক সময় কেটে নেয়। অনেক কিছু ফ্যাক্টার্স আছে যে ফ্যাক্টার্সের জন্য অনেক সময় মেলে না। কিন্তু অ্যাপারেন্ট যে প্রেডিকশনটা করা যায়, সেই প্রেডিকশনের ভিত্তি যদি কিছু তথ্য থাকে, সলিড স্ট্যাটিস্টিক্স থাকে, তাহলে মেলার জায়গা থাকে। আমি কেন আজকে আরামবাগ নিয়ে আপনাদের কাছে এই তথ্যটা দিতে এসেছি যে আরামবাগ জিতছে কিন্তু তৃণমূল। অরূপকান্তি দিগার অ্যাবসলুট মার্জিনে জিতবেন। অ্যাবসলুট মার্জিনটা কত হতে পারে সেটা হয়তো কালকে রাত্রিবেলা অ্যানালিসিস করে বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে আপনাদের কিছু স্ট্যাটিস্টিক্সই, এই তথ্যটা আপনাদের সামনে ফেললেও আপনারা বুঝবেন যে আরামবাগ কেন বিজেপি জিততে চলেছে। এবং প্রচুর মার্জিন, অ্যাবসলুট মার্জিন বলতে আমি বলছি 2-5,000 নয়, 1142 ভোটে অপরূপা পোদ্দার জিতেছিলেন। কিন্তু এবারে অরূপকান্তি দিগার প্রচুর মার্জিনে জিততে চলেছেন। প্রচুরের বিশ্লেষণটায় কত তথ্য, কত ফিগার, সেটা আমরা পরবর্তীকালে বলবো। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে 2019-এর লোকসভা নির্বাচনটা একটু চলে যাই। 2019-এর লোকসভা যখন নির্বাচন হচ্ছে, সেই সময় অপরূপা পোদ্দার, যার অন্য নাম ছিল আফরিন আলী, তিনি 44.15% ভোট পেয়েছিলেন। টোটাল ভোট কত পেয়েছিলেন? 6,49,929। 6,49,929, অর্থাৎ 44.15% ভোট পেয়ে 1142 ভোটে হারান তপন কুমার রায়কে। তপন কুমার রায় বিজেপির প্রার্থী ছিলেন, পেয়েছিলেন 6,48,787। তার পার্সেন্টেজ হচ্ছে 44.08। অর্থাৎ তৃণমূলের প্রার্থী 44.15 আর বিজেপির প্রার্থী 44.08, অর্থাৎ 44-এর কোটায় উনি 0.15, ইনি 0.8। অপরূপা পোদ্দার পেয়েছিলেন 6,49,929, তপন কুমার রায় পেয়েছেন 6,48,787, অর্থাৎ 1142 ভোট কম পেয়েছিলেন। এই 2019-এর এতে তৃণমূল কংগ্রেস সব থেকে কম ভোটে জেতা এই সংসদীয় আসনটিতে তারা জিতেছিলেন। এবার আসুন সিপিএম কত পেয়েছিলেন। যাকে সিপিএমের দুবারের যিনি সাংসদ ছিলেন শক্তি মালিক, তিনি পেয়েছিলেন 1,05,20, তার পার্সেন্টেজ ছিল 6.83। জ্যোতি কুমারী দাস কংগ্রেসে আলাদা লড়েছিলেন, তিনি পেয়েছিলেন 25,128, তার তথ্য হচ্ছে 1.71%। নোটার সংখ্যা হচ্ছে 20,495। ভাবতে পারেন, নোটা 20,495 2019-এ। তো তার আগেও ফিরে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। 2014 সেখানে অপরূপা পোদ্দার তার আগের বারও জিতেছিলেন, কিন্তু 7,48,764।
7,48,764। আমি হিসেব করে দেখলাম প্রায় 1 লক্ষ ভোট কমে গেছে। ভাবতে পারেন 2014 অপরূপা পোদ্দার পেয়েছিলেন 7,48,764, সেইটা 2019 নেমে দাঁড়ালো 5 বছর বাদে 6,49,929। শক্তি মালিক সিপিএমের পেয়েছেন 4,01,919। বিজেপির মধুসূদন বাগ 2014 পেয়েছিলেন 1,58,480। ইন্টারেস্টিং যেটা এইখানে আমি আপনাদের বলি, দেখুন 2014 থেকে 2019 যখন তৃণমূল গেল, শটান 1 লাফে 1 লাখ ভোট অপরূপা পোদ্দারের কমে গেল। এগুলোকে ট্রেন্ড বলে। আমি বলছি বিজেপি লিফট, বিজেপি 2014 পেয়েছিল 11.64%, সেইটা বিজেপি 2019 বৃদ্ধি করে পেল 44.08, অর্থাৎ 4 গুণ বিজেপির ভোট বাড়লো 2014 থেকে 2019। 4 গুণ ভোট বাড়লো, যেটা 1,58,480 ভোটটা বিজেপির হয়ে দাঁড়ালো 6,48,787, অর্থাৎ 11.64%টা বেড়ে হলো 44.08, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি হলো বিজেপির ভোট। 1 লাখ ভোট তৃণমূলে নেমে গেল, 6,49,929 নামলো, যেটা 2014-তে 7,48,764 হলো। এর থেকে কি কনক্লুশন ড্র করা যেতে পারে? অর্থাৎ 5টা বছরে 2014 থেকে 19 1 লাখ ভোট কিন্তু নেমে গিয়েছিল বিজেপির, মানে তৃণমূলের 1 লাখ ভোটের ডিক্রিজ হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে খেয়াল করুন, তখন বিধানসভায় 2019-এ কজন বিজেপি? 3-4 জন প্রার্থী, মানে তারা জয়ী হয়েছেন, তাও উত্তরবঙ্গ থেকে। 2019-এর লোকসভায় যখন বিজেপি এখানে এই আরামবাগ কনস্টিটিউয়েন্সির দাগ কাটতে শুরু করেছে, মানে 4 গুণ ভোট বাড়ালো, তখন তাদের কিন্তু বিধায়ক নেই। ভালো করে ভাবুন, আরামবাগে তখন কিন্তু তাদের কোনো বিধায়ক নেই। 2014 থেকে 2019 সেই সময় দাঁড়িয়ে আরামবাগ 1 লক্ষ ভোট তৃণমূলে কমলো এবং 1142 ভোটে বিজেপির প্রার্থী ওই আরামবাগ থেকে হেরে গেলেন অপরূপা পোদ্দারের কাছে। আমি এবার আরও কয়েকটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দিই, তারপর আমি কেন বলছি এবারে অরূপকান্তি দিগার আরামবাগে অ্যাবসলিউটলি জিতবেন, আমি কয়েকটা এক্স ফ্যাক্টর নিয়ে আপনাদের কাছে আলোচনায় আসবো। দেখুন, এখানে মুসলিম ভোট আছে 15.03%, 15.03% মুসলিম ভোট আছে, কিন্তু শিডিউল কাস্ট ভোট প্রচুর। এর মধ্যে আবার মতুয়ার সংখ্যাটা তো প্রচুর, সেটা হচ্ছে প্রায় 23.65 শিডিউল কাস্ট ভোটার রয়েছে। 23.65% ভোটার হচ্ছে কিন্তু শিডিউল কাস্ট। আর এই কনস্টিটিউয়েন্সিটা মনে রাখবেন, আরামবাগ কনস্টিটিউয়েন্সিটা হচ্ছে শিডিউল কাস্টদের জন্য রিজার্ভড। তা এবারে টোটাল ভোটার কত আছে? টোটাল ভোটার হচ্ছে 17,64,726। আচ্ছা, এবার আসছি যে কারণে আমি একদম নিশ্চিত হয়ে বলছি এই আরামবাগ কনস্টিটিউয়েন্সি, লোকসভা কনস্টিটিউয়েন্সি বিজেপির হাতে যাচ্ছে। তৃণমূলের হাতে ছিল, সেটা থেকে বিজেপির হাতে যাচ্ছে। তার প্রথম ইঙ্গিতটা আমরা পেলাম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ফ্লপ। ওখানে মনে রাখবেন, আরামবাগে প্রথম সভা করেছেন নরেন্দ্র মোদী একটা দিকে, আবার দ্বিতীয় সভা আরামবাগে করেছেন নরেন্দ্র মোদী। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক সভা করেছে, কিন্তু সভাগুলোতে কিছুতেই ভিড় জমছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এদিনেরও সবাই প্রায় 100 মিটার সামনে ব্ল্যাঙ্ক স্পেস, সিকিউরিটির পারপাস দেখি, কিন্তু পেছনে যখন বসানো হলো শেষ পর্যন্ত পেছনের দিকে আর ভিড় নেই। সামনে থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ বসে আছেন, কিন্তু যত পেছনে যাওয়াচ্ছে তখন কিন্তু আর ভিড় নেই। ফলে আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই ভিড় হচ্ছে না। এটা ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্ট, সেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে। গোয়েন্দা রিপোর্ট কালীঘাটকে দিয়েছে, নবান্নকে দিয়েছে। আরামবাগে মানুষের ভিড় জমাতে পারছে না, যার জন্য এদিন আরামবাগে সবার জন্য হুগলি এবং শ্রীরামপুর থেকেও লোক নিয়ে জিতেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তাতেও সভা ভিড় জমল না। প্রায় 3 থেকে 3,500 সিভিক ভলেন্টিয়ার পুলিশ মিলিয়ে ডিপ্লয় করা হয়েছিল, তাতেও ভিড় জমল না। ইঙ্গিত স্পষ্ট, আরামবাগ হারছে তৃণমূল কংগ্রেস। আমি কেন এবার একটু সলিড একটা স্পেসিফিক তথ্য আপনাদের কাছে দেবো, যে দেখুন, যখন 2019-এ অপরূপা পোদ্দার জিতলেন, তো মানে 1142 ভোটে, তখন 7টা বিধানসভা ছিল, তার মধ্যে 5টাতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, 2টোতে বিজেপি এগিয়েছিল। 5টাতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, 2টোতে বিজেপি এগিয়েছিল। এবার 2021 যখন বিধানসভা নির্বাচন এলো, যেখানে 5-2 ছিল, 5 তৃণমূল 2 বিজেপি, যখন বিধানসভা নির্বাচন এলো, সেই বিধানসভা 2021-এর নির্বাচন 1142 ভোটে জেতা তাদের সাংসদ রয়েছেন অপরূপা পোদ্দার। সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি কি টক্করটা দিল,
সেই স্ট্যাটিস্টিক্সের দিকে চোখ বোলালেই কিন্তু বোঝা যাচ্ছে যে এবার অরূপকান্তি দিগার প্রচুর ভোটের মার্জিনে আরামবাগ কিন্তু জিতছে। আমি কেন তথ্যটা আরামবাগের দিক, 7টা বিধানসভা আছে, হরিপাল, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল, চন্দ্রকোনা। আবার নামগুলো বলছি, হরিপাল, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল, চন্দ্রকোনা। এর মধ্যে 3টে আছে যেটা এর জন্য রিজার্ভ কনস্টিটুয়েন্সি, তার মধ্যে আরামবাগ, গোঘাট, চন্দ্রকোনা। এবার দেখুন এই 7টা বিধানসভার মধ্যে 2019-এর লোকসভার যে ফলাফল ছিল তার মধ্যে 5-এ তৃণমূলে গিয়েছিল, 2 গিয়েছিল বিজেপি এগিয়েছিল, অর্থাৎ অনেকটা তৃণমূলে গিয়েছিল। 2021-এর বিধানসভা যখন এলো সেইখানে তৃণমূল পেল মাত্র 3টে, হরিপাল, তারকেশ্বর, চন্দ্রকোনা। হরিপাল, তারকেশ্বর, চন্দ্রকোনা। বিজেপি পেল পুরসুরা, জিতলেন বিমান ঘোষ। বিজেপি পেল আরামবাগ, জিতলেন মধুসূদন বাগ। বিজেপি পেল গোঘাট, বিশ্বনাথ করক। বিজেপি পেল খানাকুল, সুশান্ত ঘোষ। অর্থাৎ 4জন বিধায়ককে কিন্তু বিজেপি ওই আরামবাগ থেকে বার করলো। 3জন তৃণমূল পেল, 4 বিজেপি 3 তৃণমূল, অর্থাৎ 5-2টা ঘুরে 2টা হয়ে গেল 4, অর্থাৎ বিজেপি আরও 2টো বাড়িয়ে 4টে বিধানসভা করে নিল বিধানসভা আসনে। আর তৃণমূল 5 থেকে নেমে দাঁড়ালো 3। 2019 থেকে 21। আমি আজকে এই তথ্যের বিশ্লেষণে আমি কেন এই কথাটা বললাম জানেন, এই আলোচনাটা এলাম যে এই স্ট্যাটিস্টিক্সের হিসেব করলে একটু ভালো করে বুঝবেন। লোকসভা নির্বাচন সবসময় নরেন্দ্র মোদীকে দেখে হয়, ভারত সরকারকে দেখে হয়। যে সরকার গড়তে তৃণমূল কংগ্রেস কোনোদিনই পারবে না, বিজেপি নরেন্দ্র মোদীর সরকার অ্যাবসলিউট উইন করে বেরিয়ে আসছে। সেইখানে দাঁড়িয়ে লোকসভা আসনে সবসময় বিজেপি এগিয়ে থাকে। এখানে যেটা হলো, লোকসভা আসনে 1142 ভোটে হারা সত্ত্বেও 2টোর বদলে 4টে বিধানসভা বিজেপি দখল করে নিল 2021-এ যখন এলো। তার ইঙ্গিতটা কি? অর্থাৎ লোকসভা থেকে বিধানসভায় বিজেপি কিন্তু অনেক বেশি স্ট্রেংথ নিয়ে বিধানসভা কতগুলো আসন জিতে নিল। এখানে বিজেপি স্ট্রেংথটা বাড়ালো বিধানসভায়। নর্মালি যেটা হয় লোকসভায় বিজেপি স্ট্রেংথ বাড়ায়, এখানে হলো বিধানসভায় বিজেপি স্ট্রেংথ বাড়িয়ে নিল। তার পাশাপাশি আপনি হিসেব করুন 2014 থেকে 19-এ 1 লক্ষ ভোট ডেফিসিট হয়ে গিয়েছিল। তৃণমূল কংগ্রেস লোকসভায় পেয়েছিল 2014-এ 7,48,764। সেইটা 2019-এর লোকসভায় হয়ে গেল 6,49,929, যেটা 54.98% ভোট, 9.8% ভোট পেয়েছিল 2014 লোকসভায়। সেইটা নেমে দাঁড়ালো 44.15%। অর্থাৎ 2014 থেকে 2019-এর লোকসভায় ডিক্রিজিং ট্রেন্ড। আবার 2019 থেকে 2021-এও তৃণমূলে কিন্তু ডিক্রিজিং ট্রেন্ড। 2টো যেখানে লোকসভায় বিজেপি ছিল সেটা 4টে নিল বিজেপি, যেখানে তৃণমূল যেখানে 5টা এগিয়েছিল লোকসভায় বিধানসভার হিসেবে, সেটা নেমে চলে গেল প্র্যাকটিক্যালি 3-এ। এই ট্রেন্ড যদি ফলো করা যায় ফ্রম 2014, তৃণমূল আর এগোতে পারেনি। তৃণমূল ক্রমশ খাদের কিনারায় নেমে গেছে। আর এই 5 বছরের আরেকটা খুব ইম্পর্টেন্ট এক্স ফ্যাক্টর আপনাদের বলি, আরামবাগ কনস্টিটিউয়েন্সি কিন্তু রেগুলার ভিত্তিতে ভিজিট করে গেছেন শুভেন্দু অধিকারী। জনরোষ তৈরি করা, সেখানকার বিধায়কদের পাশে দাঁড়ার, প্রত্যেকটা আন্দোলনে সামিল হওয়া, মিছিল মিটিং, আরামবাগকে একদম কন্টিনিউয়াস সার্ভিসিং রেখে গেছেন পূর্ব মেদিনীপুর থেকে এসে শুভেন্দু অধিকারী। ফলে তার একটা এফেক্ট মারাত্মকভাবে হচ্ছে। আর মাইনরিটি ভোটে কিন্তু তৃণমূলের ফাটল, এটাও একটা এক্স ফ্যাক্টর। এই যে 15% মতো 15.03% মাইনরিটি ভোট আছে, এখানেও কিন্তু একটা বড় ভোট এবার সিপিএমের প্রার্থী বিপ্লব মৈত্র সম্ভবত দাঁড়িয়েছে, তাঁর দিকে অনেকটা চলে যাচ্ছে। তার ওপর ওদের ওপর বিস্ফোরা আইএসএফ ফ্যাক্টর রয়েছে। সব মিলিয়ে ইঙ্গিত যা, আমার এক্স্যাক্ট তথ্য আমার বলা উচিত না, অন্তত 60 থেকে 70 হাজার ভোট সংখ্যাটা আরও বাড়তে পারে। অরূপকান্তি দিগার কিন্তু জিততে চলেছেন আরামবাগ সিট। আমি কিন্তু সবটাই যা বললাম স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে। 2014 থেকে 2019 তৃণমূল 1 লাখ ভোট পিছিয়েছে। 2019 থেকে 21 যখন লোকসভা থেকে বিধানসভা গেছে, সেখানেও একাধিক বিধানসভা হারিয়েছে তৃণমূল বিজেপির কাছে। ফলে ডিক্রিজিং ট্রেন্ডটা কিন্তু আরামবাগে সাংঘাতিক রয়েছে। এবং তারপর ওই অপরূপা পোদ্দার, তাকেও এবার প্রার্থী করেননি। তার পরিচিতি সেগমেন্টটাও কিন্তু এবার কোন দিকে ভোট দেবে আমরা কেউ জানি। ঠিক এই পরিস্থিতিতে আরামবাগ নির্বাচনে যাচ্ছে। এবং তার মধ্যেই বারবার মমতার সভায় আরামবাগের বিভিন্ন জায়গায় যখনই সভা করছেন, সভাগুলো একটার পর একটা ফ্লপ হচ্ছে। শ্রীরামপুর, হুগলি থেকে নিয়ে এসো,
শেষ পর্যন্ত ভিড়, এমনকি বর্ধমান থেকেও লোক নিয়ে আসা হয়েছে, তাতেও কিন্তু ভিড়টা জমলো না। অর্থাৎ সুপার ফ্লপ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, আমি হিসেব করে দেখলাম 33 মিনিট বক্তৃতা দিলেন, 4 মিনিট নাচ গান করলেন, কিন্তু তাতেও মানুষের মন ভরল না। ব্যালটে তার রিফ্লেকশন নিশ্চিতভাবে আসবে। আবার বলছি শেষ করার আগে, অ্যাবসলিউট উইনিংয়ের দিকে যাচ্ছে আরামবাগ বিজেপি, অরূপকান্তি দিগার, মিলিয়ে নেবেন।